বেশিরভাগ প্রাইভেট হসপিটাল ব্যবসার উদ্দেশ্যে খোলা হয়। এর মধ্যে কিছু হসপিটাল সমাজসেবার উদ্দেশ্যে খোলা হয়। যারা মহান মানুষ, বড় মনের মানুষ, আল্লাহ বেশি করে পয়সা দিছে, তার মধ্যে কিছু মানুষের সেবার উদ্দেশ্যে কিছু হসপিটাল করেন। তেমন একটা হসপিটাল আমরা পশ্চিম বালিয়াত আছে। এই হসপিটালটার নাম হইল জীবনজ্যোতি হসপিটাল। আমরা এই হসপিটালটা ভিজিট করছি। এখানে আশপাশের প্রতিবেশী যত মানুষ আসা সবাই যোগাযোগ করছি, সবার কাছে জানতাম চাইছি যে এই হসপিটালের মূল উদ্দেশ্য খোলার উদ্দেশ্য সম্পর্কে। তো যেন উদ্যোক্তা যেন এই হসপিটালটা খুলছেন তার মুখ্য উদ্দেশ্য আছিল ওটা যে আমি চাইলে এই হসপিটালটা শহরও করতাম পারি, করিমগঞ্জ, শিলচর, গুয়াহাটি, পাতারকান্দি যে কোনো জায়গায় বড় একটা জায়গা গিয়ে তাই করতে পারেন। কিন্তু তা না করিয়া তাই গ্রামের ভিতরে করছেন যাতে গ্রামের গরিব মানুষগুলো যাতে সহজে সেবা নিতে পারে। কারণ অনেক সময় মানুষের গাড়ি ভাড়াটা জোগাড় করতেও কষ্ট হয়ে যায়, যার কারণে আমি গ্রামের ভিতরে করি আমার প্রতিবেশী যারা, আমার আশপাশের মানুষ যারা, তত অঞ্চলের গরিব মানুষ যারা, এরা যাতে এই গাড়ি ভাড়াটা কি বাঁচি যায়। আর শুধু যে গাড়ি ভাড়া বাঁচাইছো নিলা নয়, এই হসপিটালও আমি যতটুকু জানছি যে একজন একটা ডেলিভারি কেসও মাত্র 25,000 টাকা হয়ে যায় সিজার করলে। যদি নর্মাল হয় তাইলে 20,000 ভিতরে 15,000-এর আশপাশ হয়ে যায়। এটা কিন্তু আসানক ব্যাপার। এটা কিন্তু আপনি অন্য কোনো হসপিটালে গেলে এই ধরনের সুযোগ সুবিধা পাইতা নাই। আর এখানোর কর্ণধার যে ডাক্তার গুলজার হোসেন, তাই কতটুকু যে মানুষের গরিব মানুষের সহযোগিতা করেন এটা আপনারা ওখানে গেলে আপনারা জানতে পারবা। এইখানে বাচ্চারা ডাক্তার থাকি লইয়া সব ধরনের ডাক্তারসকল আছেন। এইখানে শিলচর বড় বড় হসপিটালের বড় বড় ডাক্তারসকল এখানে আইন। এখানে আপনারা এই সম্পর্কে এই হসপিটালের খিতা খিতা আছে না আছে এটা সম্পর্কে জানার লাগে আপনারা আমরা পুরা ভিডিওটা দেখবা। তবে আপনার ওটাও কইমু যে আমরা এত অঞ্চলের লাগি একটা গর্ব এই হসপিটালটা। আমরা এটা নিয়ে গর্ব করতাম পারি। এই হসপিটাল যে তৈরি করছেন তানে আমরা স্যালুট জানাই আর সালাম জানাই। আর তাই যে আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে যে উদ্যোগটা নিছেন। আর বিশেষ করে আমরা রাতাবাড়ি খন, বালিয়া, এরপরে বাড়িগ্রাম, পাতারকান্দি, করিমগঞ্জ, এই নীলামবাজার, রুফারগুল, এই সে আশপাশের আমরা যত বাইন হল আছি আমরা লাগে কিন্তু খুশির খবর যে এইরকম একটা হসপিটাল এখানে আছে। আমরা যে কোনো সময় আমরা কিনারও আমরা যেতাম পারি। আর এখানে অনেক সুযোগ সুবিধা আছে। আপনারা গেলে দেখলে আপনারা বুঝতে পারবা কতটুকু সুযোগ সুবিধা সাধারণ মানুষের লাগি দেওয়া হয়েছে। তো আপনারা দয়া করে এই হসপিটালটা একবার ভিজিট করবা। আপনারা যদিও কারোর পেশেন্ট তাকেও না বাড়ে তবুও একবার গিয়ে জায়গাটা ভিজিট করি আইবা, দেখি আইবা যে এইখানে কতটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সাধারণ গরিব মানুষের লাগিয়া। আর আমি আপনারা কইমো এই ভিডিওটা দয়া করে শেয়ার করবা। শেয়ার ওটার লাগে করবা, এই ভিডিওটা শেয়ার করা আপনার তো সব পাইবা। কারণ অনেক মানুষ আছে টাকা পয়সার অভাবে বালা চিকিৎসা নিতে পারেন না, কোন জায়গায় গেলে কম পয়সায় আমার বালা চিকিৎসা হইব জায়গাটাও জানেন না, কিন্তু আপনারা শেয়ারের কারণে জানবো। আপনারা নিঃসন্দেহে যাইবা, আপনারা ডেলিভারি কেস লইয়া যাইবা, যে কোনো ধরনের সমস্যা লইয়া আপনারা এইখানে যাইবা। আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আপনারা এই হসপিটাল সম্পর্কে আপনারা কতটুকু কার কী ধারণা আছে জানাইবা। যারা অলরেডি গেছেন গিয়ে আপনারাও জানাইবা। আর যারা আমরা ভিডিও দেখে যাইবা তারা পরেই আমরা জানাইবা। আর এই ব্যাপারে বিস্তারিত জানার লাগিয়া নিচে স্ক্রিনে দেওয়া নম্বর আছে, ও নম্বরে আপনারা যোগাযোগ করিয়া বিস্তারিত জানি লিবা। কোন ডাক্তার কীবারে আইন, কোন কোন বিভাগের ডাক্তার আসেন না আসেন সব কিছু আপনারা বিস্তারিত জানি লিবা নিচে দেওয়া নম্বর যোগাযোগ করলে। এটা আমাদের হিট মেশিন। এটা সম্ভব বেশিরভাগ বাচ্চাগুলা যে 30 দিনের ভিতরে যেগুলো নিউবর্ন থাকে ওখানে রাখা হয়। এইটা আমাদের সিরিঞ্জ পাম্প মেশিন। এটা আমাদের মনিটর মেশিন, যেগুলো বাচ্চার পালস অক্সিমিটার সবসময় এটা দেখা যায়। এটা আমাদের যেগুলো নিউবর্নের বাচ্চার আপনাদের জন্ডিস হয়ে যায়, সেগুলো জন্ডিস কমানোর জন্য একটা মেশিন। এটা আমাদের সেম মেশিন। আমাদের এনআইসিতে 6 বেডের এনআইসিও আছে। এটা হলো আমাদের যেগুলো বাচ্চাদের শ্বাসের প্রবলেম হয়ে যায়, তাই আমাদের এটা হলো গিয়া সিপেপ মেশিন। এটা পুরো উন্নত মানের সিপেপ মেশিন, যেগুলো অন্য হসপিটাল বরাকের অন্য হসপিটাল কমে আছে। এটা একদম উন্নত মানের সিপেপ মেশিন। এগুলো সেম। এটা হলো আরেক ধরনের সিপেপ মেশিন। এটা সিরিয়াস কন্ডিশনে যাওয়ার পরে যেগুলো বাচ্চা নিজেদের শ্বাস ফেলানো যাচ্ছে না, তাই এই মেশিনগুলো দিয়ে আমাদের ব্যবহার করে। সম্ভবত সব হসপিটালে জেনারেল কেবিনগুলো এরকম খোলা ময়দান থাকে। আমাদের এরকম সিস্টেম নেই। আমাদের হলো পুরো একদম সেপারেট করা হয়ে যায়। একটা বেডের সঙ্গে আরেকটা বেডের কোনো টাচ নেই, কেবিনের মতো সিস্টেম আছে আমাদের ওখানে। এটা হলো আমাদের কেবিন, আপনি দেখে নেন। কেবিনে আমাদের পার্সোনাল বাথরুমও আছে, সব কিছু অ্যাটাচড আছে আমাদের এখানে। এটা আমাদের एक्सरे मशीन, डिजिटल एक्सरे मशीन এটা আমাদের। नमस्कार, मेरा नाम डॉक्टर आदित्य भास्कर है। मैं डीएम कार्डियोलॉजिस्ट
कंसल्टेंट इंटरवेंशनल कार्डियोलॉजिस्ट। मैं आयर सुंदरा सुपर स्पेशलिटी हॉस्पिटल गुवाहाटी में एज ए हेड ऑफ द डिपार्टमेंट हूँ। मैं यहाँ जीवन ज्योति हॉस्पिटल नीलम बाज़ार में महीने में 2 बार आता हूँ। जैसा कि आप सभी जानते हैं कि हमारे असम के कुछ क्षेत्र जिन्हें कार्डियोलॉजी की उचित सेवाएं नहीं मिल पाती हैं, जिनका डायग्नोसिस ठीक से नहीं हो पाता है, मरीजों का ट्रीटमेंट आधा अधूरा या फिर सही तरह से नहीं हो पाता है। सो मैं महीने में 2 बार यहाँ आता हूँ। यहाँ पर ईसीजी, इकोकार्डियोग्राफी, एडवांस कार्डियोलॉजी कंसल्टेशन, पीडियाट्रिक इको वगैरह की सुविधा उपलब्ध है, जिसके सहायता से इन सुदूर क्षेत्रों में भी हम एक उचित चिकित्सा प्रदान कर सकते हैं, जो कि यहाँ की जनता डिजर्व करती है, जो कि उचित चिकित्सा मिलना चाहिए। आज भी यहाँ पर बहुत सारे इकोकार्डियोग्राफी वगैरह हुए, जिनमें कि बहुत सारे असाध्य रोगों का एवं जो डिफरेंट कंजेनाइटल डिजीजेस थे उन सबको हम पता कर पाए। अब उन मरीजों की एप्रोप्रिएट ट्रीटमेंट होगी। पहले इधर उधर ट्रीटमेंट होती थी, अब एप्रोप्रिएट ट्रीटमेंट होगी, जिससे कि उनकी समस्याओं का समाधान हो पाएगा। मैं आशा करता हूँ भविष्य में मैं यह इस क्षेत्र को यह सेवा कंटिन्यू करूँगा। जैसा कि देखिए, अभी हाल फिलहाल में सिलचर में कैथ लैब एवं एंजियोग्राफी की व्यवस्था उपलब्ध हुई है। अभी करीमगंज एवं निकटतम एरिया में यह कैथ लैब की फैसिलिटी नहीं है। अगर इसी तरह से सहयोग मिलता रहा तो निकट भविष्य में हम जो भी वर्ल्ड क्लास ट्रीटमेंट है, लाइक कैथ लैब, एंजियोग्राफी, एंजियोप्लास्टी, पेसमेकर वगैरह, ये सब हम यहाँ चाहेंगे कि यहाँ स्टार्ट हो जाए और यहाँ की जनता को भी इधर उधर भटकना ना पड़े, ना चेन्नई जाना पड़े, ना दिल्ली जाना पड़े, ना गुवाहाटी जाना पड़े, उनको यहीं पे ट्रीटमेंट मिल जाए। और आज मैंने हॉस्पिटल में भ्रमण किया है, इन्होंने एक बहुत अच्छा ऑपरेशन थिएटर बनाया है। मैं इनको धन्यवाद देता हूं और मेरी शुभकामनाएं हैं जीवन ज्योति हॉस्पिटल के साथ कि ये और अच्छा करें और यहाँ की पब्लिक को सेवा दें। धन्यवाद। आप कितने दिन से यहाँ पर आ रहे हैं? मैं करीबन 6 महीने से यहाँ पर आ रहा हूँ। महीने में मैं 2 विजिट देता हूँ और अगर आवश्यकता पड़ी तो मैं महीने में 4 विजिट भी यहाँ पर देने की कोशिश करूँगा। আচ্ছা আচ্ছা স্যার, আপনি কোন বিভাগের ডাক্তার? আমি তো এমবিবিএস ডক্টর, মানে স্টার্টিংয়ে আমরা এমবিবিএস করি, এরপরে ডিফারেন্ট বিভাগে আমরা জয়েন করি। আপনার কেমন দিতে গিয়ে জীবনজ্যোতি হসপিটাল? এখানে আমার 2 মাস 10 দিন এরকম হয়েছে। আগস্ট জুলাইতে আমি জয়েন করলাম, জুলাই 1 তারিখ থেকে। আপনার বিভাগ তো কি মানে মেসেজ কিটা দিবা বর্তমানে আমরা এই সমাজের মধ্যে কিটা মেসেজ দিবা আপনি? আমরা তো এখানে তো বাক্কা জিনিস আছে যে রিসেন্টলি আমি আগে এখানে পাইলাম যে বাচ্চারা কাফি আছে যে ইমিউনাইজেশন বহুত কম দেখছে। ইমিউনাইজেশন হইলে যেটা ডিজিজ যেটা প্রিভেন্ট করা যায়, প্রিভেন্টেবল ডিজিজ যে আছে, এটা এখন ইমিউনাইজেশন কম আছে করিয়া বাক্কা এখানে পাওয়া যায় ডিজিজ। তো ইমিউনাইজেশন একটা জিনিস আছে যে এখানে বাড়াইতে লাগবো, কভারেজ একটু বাড়াইতে লাগবো। আর বাক্কা তো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে, আয়রন ডেফিসিয়েন্সি বহুত আছে যে মহিলা যে তারা নিউট্রিশন একটু ইয়ে করতে লাগবো। এই দুটো জিনিস একটু বেশি কমন এই এরিয়াত। আচ্ছা আচ্ছা স্যার, আপনি কিটা কইবা জীবনজ্যোতি হসপিটাল ব্যাপারে? আমরা এখানে দেখো, আমরা তো এখানে 2 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ, এখানে এরকম সুবিধা আছে কি 24 আওয়ার ডক্টর অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, আমরা শিফট ওয়াইজ আমরা 3 জন এখানে আছি, তার শিফট ওয়াইজ আমরা এখানে সবসময় ডিউটি থাকি। আর ডক্টর আনএভেলেবিলিটি কোনো কমপ্লেন কোনোদিন হয়েছে না এখানে। ঠিক আছে, আমরা এখানে সবসময় এরকম ডক্টর পাওয়া যায়। আপনার নাম স্যার? ডক্টর পার্থনা। আপনার বিভাগ কোনটা? আমি এবিএস ফ্রম এসএমসিএইচ।